মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম প্রচারের ক্ষেত্রে প্রধান বাধা ছিল মক্কার কুরাইশ ও ইহুদিরা। মুসলমানদের পক্ষে একই সঙ্গে ইহুদি ও কুরাইশদের সাথে যুদ্ধ করা সেই সময় অতটা সুবিধা ছিল না। এই সমস্যা সমাধানের জন্য মুসলমানেরা মক্কাবাসীদের সাথে হুদায়বিয়ার সন্ধি স্থাপন করেন। এই সন্ধি শর্ত ছিল মক্কা ও মদিনার মধ্যে 10 বছরের জন্য যুদ্ধবিরতি রাখা। এতে মদিনার উপর মক্কার কুরাইশদের থেকে আসা যুদ্ধের সম্ভাবনা কমে যায়। এবার বাকি থাকে শুধু ইহুদিরা। কিন্তু ইহুদিরা ভাবে মুসলমান ও কুরাইশরা নিজেদের একাধিকবার যুদ্ধ জড়িয়ে কমজোর হয়ে পড়েছে, এজন্যই তারা সন্ধি চুক্তি স্বাক্ষর করেছে। তাই ইহুদিরা এই সুযোগকে কাজে লাগানোর জন্য প্রস্তুতি শুরু করে দেয়। তাদের বসবাসের ঘাঁটি ছিল খাইবার নামক অঞ্চলে। এই অঞ্চলটি ছিল পুরো আরবের মধ্যে সবচেয়ে শস্য শ্যামলে ভরপুর একটি কৃষিপ্রধান অঞ্চল। তাছাড়া তাদের মধ্যে সেই সময়ের নামি দামি বিত্তশালী ব্যবসায়ীরাও ছিল, ফলে তারা অর্থনৈতিক দিক থেকে ছিল খুবই স্বয়ংসম্পূর্ণ। মদিনা থেকে যেসব ইহুদিকে তাদের কুকর্মের জন্য বিতাড়িত করা হতো, তারা এই খাইবারে গিয়েই আশ্রয় নিত। অনেক দিন থেকেই তারা প্রতিশোধ গ্রহণের জন্য সুযোগের অপেক্ষা ছিল। তাই এবার তারা মুসলমানদেরকে যুদ্ধে উত্তেজিত করার জন্য একটি মুসলিম বৈনিক কাফেলাকে আক্রমণ করে। এতে বেশ কিছু মুসলমান নিহত হয়। আর একদিন মদিনার পাশের চরণভূমিতে আবু জার গিফারির পুত্র নবী পাকের উট চড়াচ্ছিলেন। তখন ইহুদিরা মদিনার সীমান্তের সেই চরণভূমিতে আক্রমণ চালিয়ে আবু জার গিফারির পুত্রকে হত্যা করে, তার মাকে বন্দি বানায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটগুলোকে নিয়ে যায়। মুসলমানেরা অবশ্যই সেই মহিলাকে উদ্ধার করতে সমর্থ হয়। কিন্তু এই ঘটনার পর থেকে মুসলমানগণ আর ধৈর্য ধারণ করতে পারে না, কারণ মুসলমানেরা আগে থেকেই ইহুদিদের ষড়যন্ত্রে অতিষ্ঠ ছিল। আর এখন তো প্রত্যক্ষ আক্রমণ শুরু করেছে। তাই এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিরুদ্ধে তিনাদের বাহিনী প্রস্তুত করার নির্দেশ দেন। ফলে গঠিত হয় 1400 পদাতিক ও 200 অশ্বারোহী সৈন্যের একটি বাহিনী। যদিও সেই সময়ে মদিনাতেও কিছু ইহুদি পরিবার বসবাস করত, তারা অতি দ্রুত এই সেনা সমাবেশের কথা খাইবারের ইহুদিদের কাছে পৌঁছে দিল। ইহুদিরা এই সংবাদ পাওয়া মাত্রই তাদের মিত্র গতফান গোত্রকে এই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলল। সময়টা ছিল 7ম হিজরির মুহররম মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সৈন্যদের নিয়ে খাইবার অভিমুখে যাত্রা করলেন। মদিনা থেকে খাইবারের দূরত্ব ছিল প্রায় 150 কিলোমিটার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত গতিতে সৈন্যদের নিয়ে ইহুদিদের কিছু বুঝে ওঠার আগেই গতফান ও খাইবারের মাঝে রোজি নামক স্থানে শিবির স্থাপন করেন। সকাল হলে খাইবারের কৃষকেরা মাঠে কাজ করতে এসে মুসলিম সেনাদের দেখে ভয়ে দৌড় দিয়ে কেল্লার মধ্যে প্রবেশ করল। অন্যদিকে গাতফানিরা ভাবল, আমরা যদি ইহুদিদের সাহায্যে এগিয়ে যাই আর পিছন থেকে মুসলমানদের একটি বৃহৎ বাহিনী এসে আক্রমণ করে, তাহলে তাদের পরাজয় ছাড়া আর কিছুই করার থাকবে না। এই ভয়ে গাতফান গোত্র যুদ্ধ থেকে বিরত থাকল। রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রথমে যুদ্ধের দিকে না গিয়ে ইহুদিদেরকে সন্ধির প্রস্তাব দিলেন। কিন্তু ইহুদিরা সঙ্গীহীন হওয়ার পরেও মুসলমানদের এই প্রস্তাব নিয়ে হাস্যকৌতুক ও তাচ্ছিল্য করতে লাগলো। এই তাচ্ছিল্যর কারণ হলো সংখ্যাগত দিক দিয়ে ইহুদিরা ছিল মুসলমানদের থেকে অনেক বেশি, আর তাদের সাথে হ্যারিস, মারহাবের মতো আরবের সব নামকরা বড় বড় যোদ্ধা ছিল। তাছাড়া তারা খাইবারে বেশ কয়েকটি দুর্ভেদ্য দুর্গ নির্মাণ করেছিল। কথিত ছিল যে এই দুর্গগুলো নাকি কখনোই জয় করা সম্ভব নয়। ইহুদিরা সন্ধি প্রস্তাব অস্বীকার করলে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একযোগে হামলা নির্দেশ দেন এবং একটি দুর্গ বাদে একে একে সমস্ত দুর্গ দখল করে নেন। কিন্তু শুধুমাত্র কামুস দুর্গ দখল করা সম্ভব হচ্ছিল না, কারণ কামুস দুর্গ ছিল সবচেয়ে দুর্ভেদ্য, আর এই দুর্গ পরিচালনা করছিল মারহাব নামের এক যোদ্ধা। ইহুদিদের সমস্ত লিডার ও বিত্তশালী লোকেরা এই দুর্গেই অবস্থান করছিল। এই দুর্গ জয় করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সৈন্য পরিচালনার দায়িত্ব দিয়ে পাঠালেন। কিন্তু সেদিন তিনি এই দুর্গ জয় না করতে পেরে ফিরে আসলেন। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে নেতৃত্ব দিয়ে এই দুর্গ জয় করতে পাঠালেন, কিন্তু তিনিও ব্যর্থ হলেন। এতে মুসলমানদের মনোবল কমতে শুরু করেছিল। যখন কামুস দুর্গ জয় করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না, তখন রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, কালকে আমি এমন একজনকে এই দুর্গ জয় করতে পাঠাবো যে আল্লাহ ও তার রসুলকে ভালোবাসে এবং আল্লাহ ও তিনার রাসূলও তাকে ভালোবাসে, আর আল্লাহর ইচ্ছায় তিনি কালকে এই দুর্গ জয় করবেন। এই কথা শোনার পর সাহাবাগণ রাত্রে আর ঘুমাতে পারলেন না, কারণ প্রত্যেকের মনোবাসনা ছিল পরের দিনের নেতৃত্ব পাওয়ার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন,
সেই দিন ব্যতীত আমি জীবনে কখনো লিডারশিপের আশা করিনি, কারণ সেই দিন যিনি লিডারশিপ পেয়েছিলেন তিনি আল্লাহ ও তিনার রাসূলের সবচেয়ে ভালোবাসার একজন ছিলেন। পরের দিন সকাল হলে সমস্ত সাহাবাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর বাইরে এসে জমা হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জানতে চান হযরত আলী কোথায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন চক্ষু রোগে আক্রান্ত ছিলেন। তিনি রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার থুতু মুবারক হযরত আলীর চোখে লাগিয়ে দিলে তিনি সুস্থ হয়ে যান। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে জুলফিকার তরবারি উপহার দিয়ে তিনার হাতে তুলে দেন বিজয়ের পতাকা এবং বললেন, প্রথমে তাদের ইসলামের দাওয়াত দাও, যদি তারা ইসলাম গ্রহণ করতে অস্বীকার করে তবেই তলোয়ার চালাবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে হযরত আলীকে বিদায় দিলেন। হযরত আলী তখন লস্কর বাহিনী নিয়ে কেল্লার সামনে উপস্থিত হয়ে প্রথমে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু ইহুদিরা তা প্রত্যাখ্যান করল। ফলে খাইবারের এই সর্বশেষ কামুস দুর্গ জয়ের জন্য শুরু হলো প্রচণ্ড যুদ্ধ। তখন কেল্লার মধ্যে হতে ইহুদি বীর মারহাবের ভাই হ্যারিস হযরত আলীর সাথে মল্লযুদ্ধ করতে আসলো, কিন্তু হ্যারিস হযরত আলীর এক আঘাতেই দুভাগে ভাগ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এই দৃশ্য দেখে ইহুদিরা ভয়ে আটকিয়ে ওঠে। মারহাবও প্রচণ্ড রেগে যায়। ফলে এবার সে তার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য হযরত আলীর সাথে মল্লযুদ্ধ করতে কেল্লা থেকে বেরিয়ে আসে। সে হযরত আলীকে লক্ষ্য করে বলে, আমার নাম শোনোনি, আমি হচ্ছি মৃত্যু যমদূত মারহাব। একথা শুনে হযরত আলী বলেন, আমার নাম হচ্ছে হায়দার। মারহাব তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ওপর প্রচণ্ড বেগে আক্রমণ করে, কিন্তু হযরত আলী সেই আক্রমণকে রুখে পাল্টা আঘাত করলেই মারহাবের মাথা দুটুকরো হয়ে যায়। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই কেল্লার দরজাকে এক হাতে উপড়িয়ে ঢাল হিসাবে ব্যবহার করে এমন যুদ্ধ করলেন যে ইহুদিরা ভয়ে তাদের সমস্ত সোনাদানা সেখানেই রেখে এই দুর্গ থেকে পালাতে শুরু করলো। আর এভাবেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেদিন এই দুর্ভেদ্য কামস দুর্গকে জয় করেছিলেন। এই দুর্গ থেকে মুসলমানরা এত পরিমাণ গনিমত অর্জন করেছিল যে তাদের 7 বছরের অভাব দূর হয়ে গেল। আর চুক্তি হলো যে এখানে উৎপন্ন খাদ্য ফসলের অর্ধেক মদিনায় প্রেরণ করতে হবে, বিনিময়ে তারা এখানে যতদিন খুশি বসবাস করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।